কোনোদিন এই গলতিটা করবে না। কোন গলতি, যে গলতি করলে আপনার ফ্রিজ ডাইরেক্ট একবারে বরবাদ হয়ে যাবে। আমি আপনাদের দেখাই, দেখতে হইতে এই যেটা ফ্রিজ আমার সামনে, এই যেটা ফ্রিজ, এটা কিন্তু ফ্রিজটা একবার বরবাদ হয়ে গেছে। তার কারণে তাহলে গিয়ে ও দুহ তার আইস বক্সটা খানা হয়ে গেছে। আমি কইতাম চাই এই ফ্রিজের মাঝে আইস বক্সের মাঝে বস্তু তোয়ার পরে কিতা হয়, বরফ হয়ে ডাইরেক্ট বোতলক বা যে কোনো বস্তু আপনি তৈলায় ডাইরেক্ট সোটা লাগি যায়। এই সোটা যে সময় লাগে প্রায় মানুষ কিতা করে এই সোটাগুলো টান মারি ছুটাই নিয়ে কিছু দিয়ে ওলা খেজি উঠায় না। খেজি উঠানোর কারণে কিতা হয়, ও দেখো আইস বক্সটা ডাইরেক্ট ফাটিয়া এবারে বরবাদ হয়ে গেছে। তার মানে এখন এই ফ্রিজের এই আইস বক্সটা বদলা লাগবো দিয়েছি নি। আমি এখন তোর দেখাই, এই আইস বক্সটা কমপ্লিটলি ফাটি গেছে। আর এখন আমি নতুন নয়া আইস বক্স আনছি। দেখতে হইতে এই আইস বক্সটা এখন এই ফ্রিজের মাঝে লাগাইমু। আর আপনাদের কইতাম চাই কোনো দিন ফ্রিজের মাঝে আইস বক্সের ভিতরে বস্তু তোয়ার পরে ফ্রিজ চললে তো বরফ হয়ে শর্ট লাগে না। কোনো দিন শর্ট লাগলে টানিয়ে ছুটাইবে না, ইয়া কিছু দিয়ে খেজে উঠাইবে না। কারণ ওই তাহলে কিতা জানি এই আইস বক্সের ভিতরের এই যেগুলো জানি এইগুলো কমপ্লিটলি ফাইভ। আমি আপনাদের কই এই ফাইভে দিয়ে গ্যাস দৌড়ায় গিয়ে কিন্তু দেখতে হইতে এই আইস বক্সটারে ঠান্ডা করে। আর যদি আপনি এগুলোর মাঝে খেজা দেন ইয়া বস্তু শর্ট লাগলে টান মারি ছুটাইতে কিন্তু এটা লিক হয়ে যাব। লিক হইলে কিন্তু আপনি তোর এই আইস বক্সটা বদলা পড়বো। আর আপনি তোর গ্যাস আবার নতুন হিসেবে ভরা লাগবো। কমপ্লিটলি খরচা তোমার আপনি তোর আধা ফ্রিজের লোয়ার দাম পড়ে যাব। দেখতে এটা কমপ্লিটলি খেজি উঠাইছেন, দেখাইনি কিতা দিয়ে বেড়ে উঠাইছেন। তার কারণে এগু ফাটি গেছে। আমি আপনি তোর দেখাই, এখন আমি এই যে নয়া আইস বক্সটা, এই নয়া আইস বক্সটা এটার মাঝে কিন্তু লাগাই। দেখতে এই আইস বক্সের মাঝে আমি আপনি তোর দেখাই, ওই তারা দুইটা ফাইভ ও এক ফাইভ দিয়ে গিয়ে সময় রাস্তা আইস বক্স ঘুরি গিয়া আবার এক ফাইভ দিয়ে বারো এক। তার মানে এগুলো আসতে কমপ্লিটলি ফাইভ। গতিকে ধ্যান রাখবা, কোনো দিন ফ্রিজের মাঝে কোনো বস্তু আটা লাগলে ইয়া শর্ট লাগলে কোনো দিন টানিবে না, ইয়া খেজা মারি ছুটাইবে না। তো গাইজ বর্তমানে আমি এই আইস বক্সটা বদলি মতো এই আইস বক্সটা বদলি তৈলে তার নাট ওইগো আছে কমপ্লিটলি আমি আইস বক্স বদলা। এবার গ্যাস চার্জিং করা আপনি তো এই সমস্ত ভিডিওর মাঝে দেখান। গতিকে সম্পূর্ণ ভিডিওর মাঝে তারপর আপনি তো কোনোদিন এই গলতিটা করবা না। আমি লাই এখন খুললাম। তো এটা আমি সামনের এই যেটা ডাক করে আছি দরজাটা আমি খুললেছি। আর এখন দেখো এই আইস বক্সটা ওই যদি এইটা এখন আমি বদলিম। তো গাইজ বর্তমানে বাইরে রাখি আমরা মোটা যেটা ফাইভ আছে এটা জয়েন মারি দিম। আর বাদে ভিতরে নিয়ে তার কেপলাই ফাইভ যেটা ছোটোটা আমি জয়েন মারবো। একদম লাই বসে ফ্যানটা একটু বন্ধ হয়ে দিন ফ্যানটা। তো গাইজ আমরা এখন ফাইনালি এই ফাইভটা লাগাই দিলাম। এখন কেপলারি ফাইভটা এনে ভিতরের মাঝে হারাইয়া দিকে জয়েন মারমু। মারি আমরা আইস বক্সটা উঠাই দিব। পরে আমরা গ্যাস চার্জিংয়ের কাম যেটা আছে আমরা চালু করবো। যত প্রায় মামুলি এক গলতির কারণে কতক্ষণ বুগা পড়ে, আমিও বুগের প্লাস মালিকও বুগের। গতিকে এই ধরনের কোনোদিন সমস্যা আপনি করবা না। যদি ভাই তো আইস বক্সের মাঝে শর্ট লাগে তাহলে কোনোদিন টানি পায় না, ইয়া কিছু দিয়ে খুঁচাই পায় না। যেতে হলে ফাইনালি আইস বক্স নয়া হিসেবে লাগাই দিয়েছি কমপ্লিট। আইস বক্স লাগাই আমরা কমপ্লিট। দেখো এখন আমরা ঘরে দিয়ে গ্যাস চার্জিং করবো। দেখো এটা একটা ইনভার্টার কম্প্রেসার, নয়া কম্প্রেসার আলা ফ্রিজ আর ইনভার্টার ফ্রিজ। নয়া ফ্রিজের মাঝে এইরকম ঘটনা ঘটছেন। গতিকে হামেশা সাবধান। আপনার ফ্রিজের মাঝে কোনোদিন শর্ট লাগে তো ছুটাইবে না। কতক্ষণ খাম ফাজিল পড়ছে। এখন দেখতে এটা এই যেটা লাইনের মাঝে পুরানা ফিল্টার আছে, এই ফিল্টারটা আমি কাটি লাইছি। এর মাঝে নয়া ফিল্টার লাগাইমু। ফিল্টার হরবার চেঞ্জ করা জরুরি। তো দেখো এটা নয়া ফিল্টার এটার মাঝে লাগাইমু। এটা যেটা কন্ডেন্সার আছে, কন্ডেন্সারের মুখাইয়া মানে ফিল্টার লাগে। তো এগুলো আছে লোয়ার পাইপ আর এগুলো আছে কপার, মানে ফিল্টার এগুলো কপার আছে। এর মাঝে বড় জায়গা এর লাগি আমি এক্সট্রা টুকরা লাগাইছি যাতে এই জয়েন্টটা আমরা মানে বরাবর হয়। বেশিরভাগ 80% ফ্রিজের মাঝে জয়েন্টের মাঝে লিকেজ হয়ে যাওয়া মানে লিকেজ হওয়ার সম্ভাবনা এই জয়েন্টের মাঝে হয়। লোয়া আর তামা যেটা জয়েন্ট এর লাগে আমি পাইপগুলো লাগাই দিয়েছি যাতে পাইপের মুখে এত হরু নাইনি, তার মানে জয়েন্ট ইতে বরাবর হয়। আর ইনো তো তামায় হয়ে যাব।
আর এটার মুখে এই কেপলারি লাগাইমু। আর এবার থেকে দেখতে পাই প্রায় নতুন পাইপ যেগুলো মানে লাগাই কমপ্লিট পাইপ ছাড়ি দিছি, কিন্তু এটা অ্যালুমিনিয়াম পাইপ। আর এই পাইপটা আমি খুলি লইমু। আর এর মাঝে নয়া পাইপ লাগাইছি। এই পাইপ ইয়া কম্প্রেসারের এই মুখের মাঝে এইখানের মাঝে খাটি এটার মাঝে লাগাই দিব আর ওটার কমপ্লিট হয়ে দিব। তো গাইজ দেখতে পাই সম্পূর্ণ খাম আমি হাঁটাই দিছি। এর মাঝে নয়া ফিল্টার লাগাই দিছি, খালি জয়েন্টের বাকি হতো ফিল্টার মাঝে ওগুলো লাগাইছি আর বাদে ফিল্টার লাগাইছি আর বাদে কেপলারি পাইপ লাগাইছি। আর এইটা এবার থেকে দেখো পাইপ আইছে নয়া পাইপ যেগুলো দেখতে পাই এইটা এর মাঝে এই পাইপটা মানে খাটিয়ে আগলাই এই পাইপ খাটিয়ে আগলাই দিছি আর এইটা মাঝে লাগাই দিছি ভিতরে আর হারে জয়েন্ট মারি দিমু। আর এবার দিনও লাগাই দিছি আমরা চার্জিং বাল্ব যেটার মধ্যে দিয়ে আমরা গ্যাস চার্জিং করবো, এটার ও মুখে দিয়ে গ্যাস চার্জিং করবো দেখতে পাই। এখন করলাম ওয়েল্ডিং আর বাদে মারমু ভ্যাকুম। সবচেয়ে হার্ড জয়েন্টিং হইল কি ও একটা, বাদ বাকিটা জয়েন্ট অত হার্ড নাই। এই তামায় আর লোয়ায় একটা জয়েন্ট, এটা অলরেডি আগে আমি ভিডিও বানাই দিয়েছি যে 80% গ্যাস লিক হয়ে যাইবার সম্ভাবনা একমাত্র ও জয়েন্টের মাঝে হয়। এই জয়েন্টটা বহুত বাহিনীতে মানে পারফেক্টলি জয়েন্ট দিতে পারেন না, যার কারণে এই জয়েন্টের মাঝে লিকেজ হইয়া 80% গ্যাস যাইবার সম্ভাবনা অগু হয়। যে গ্যাস ভরানোর পরে 2 মাস 3 মাস 4 মাস পরে গ্যাস যায় একমাত্র এই জয়েন্টের মাঝে হইয়া। এই জয়েন্টটা আমরা বলে হার্ডলি দিতে লাগে, ভয় লাগে ওগুলো হিট দিয়া ওগুলোর উপরে যেগুলো ময়লা আছে ওগুলো বসে এরকম ভরাইতে লাগে সাইডের দিকে দিয়া। এর বাদে আছে ব্রেজিং পাউডার, এটার মাঝে আমরা লাগাইমু। ব্রেজিং পাউডার লাগাই আর কত বসাইমু। তো গাইজ ফাইনালি সব জয়েন্ট হয়ে গেছে। তো সারা ফার্স্ট টাইম এখন তোরা দেখায় আমরা যেগুলো লুয়ায় আর তামার জয়েন্ট দেখা কি পারফেক্ট জয়েন্ট হয়েছে। এই জয়েন্ট আর জিন্দগি লিক করবো না। এর বাদে ওগু জয়েন্ট, এর বাদে ওগু জয়েন্ট হয়ে গেছে। এর বাদে এই যেটা ফাইভ আসলো এটাও জয়েন্ট মারিছি, দেখো এটা যেটা রিটার্ন ফাইভ আসছে এইটা হলো থাকবো। আর এই আমি চার্জিং ফাইভ জয়েন্ট মারিছি। আর এখন লাগাই দিছি আমরা ভ্যাকুম পথ, দেখো এটা ভ্যাকুম মেশিন লাগাইছি। এখন সুইচ লাইলাই -30 যাবো, কিন্তু আধা ঘন্টা পরে আমরা ভ্যাকুম ফর্মো আর ভ্যাকুম পাম্প দিয়ে আমরা ভ্যাকুম লাগাইছি। দেখো এটা তার মানে ভিতরের যা হাওয়া আছে সব বার হইতো ভিতরে, অনলি ফর গ্যাস হইতো। দেখুন 10 মিনিটেও বেকুম হয়ে যায়, কিন্তু আমরা আধা ঘন্টা হরম যাতে পারফেক্ট বেকুম হয়। যত বেকুম বলা হইব তত আপনার ক্লিয়ারিটিটা মানে ঠান্ডার কুলিংটা ফেসিলিটিটা বলা হইব। তারপরে আধা ঘন্টা এখন বেকুম বসাই দিই, বাদে গ্যাস স্টার্ট করবো। আধা ঘন্টা হয়ে গেছে দেখতে পাইতরা। এখন বাল্ব ফুবু দিচ্ছি বন্ধ করিয়া আর মেশিন দিলাম বন্ধ করিয়া। এখন আমরা লাগাইমু R600 গ্যাস, এটা লাগাই দিছি কেন দেখতে পাইতো R600 গ্যাস লাগে। R600 গ্যাসের কেন লাগাই দিছি। এখন আমরা গ্যাসটারে অন্তকে রিলিজ করবো করিয়া, যেহেতু এই পাইপ খোলা হয়েছে এই পাইপের মধ্যে আছে একটু হাওয়াটার ওই থেকে বাহর দিব। তো ভাই তোরা ছাড়ি দিলাম, তার মানে এই পাইপের ভিতরে যা হাওয়া আছে রিলিজ করে দিলাম। এখন এটারে ডালি দিম ভিতরে গ্যাস, আর গ্যাস ডালিয়ে বেকুমটা ভাঙ্গিয়া R600 গ্যাস আর বিনা ফ্রিজ অন করে ডালা লাগে। আগে আমরা গ্যাস দিলাম আর বাদে ফ্রিজটারে চালু করবো করিয়া এগুলো পিএস হইব ডাইরেক্ট খাটা 0 মাজর হইব রানিং অবস্থা। তোনে ফ্রিজ আছে চালু আর দেখো এটা সুই ডাইরেক্ট 0 আছে। আমি আর তোলা গ্যাস দিমু, ওলা তোলা দিমু, ওলা বন করমু, তোলা দিমু বন করমু। ওই হিসাবে আমি কমপ্লিট গ্যাস চার্জিংটা করমু যতবিল তার টেম্পারেচারটা ভিতরে পুরা আয় না। আর এগুলো যেহেতু R600 নেন এদিকে 0 PSI হইতো, তো ওই হিসাবে আমি দমলিয়ে তার গ্যাস চার্জ করমু।